কে কে তুমি? বিনা অনুমতিতে এই যমলোকে প্রবেশ করেছো? এত বড় সাহস তোমার! কি জন্য তুমি এসেছো এই যমলোকে? তুমি জানো এখানে মৃত মানুষের আত্মার বিচার হয়, আর তুমি সশরীরে এই যমলোকে প্রবেশ করেছো। কি কি নাম তোমার? কোথা থেকে আসছো? নমস্কার যমরাজ, আমি সশরীরে এখানে প্রবেশ করেছি, জানি আমার অপরাধ, কিন্তু আমি অনেক দুঃখে এখানে এসেছি। আমার আর মত্তলোকে ভালো লাগছে না, তাই হেঁটে হেঁটেই এই চলে এসেছি। এইখানে আপনার দরবারে চলে এসেছি। বলছি আপনার সঙ্গে কিছু প্রাইভেট আমার কথা ছিল। কি কথা বৎস? বলো, তুমি কি জানতে চাও বলো। বলছিলাম ধর্মরাজ, আমার আর মত্তলোকে ভালো লাগছে না। বলছি এখানে কি কোনো ভ্যাকান্সি খালি আছে? টাকা পয়সা যদি কিছু লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, আমাদের ওখানে চলে তো। আমাদের মতলোকে এই টাকা পয়সা না দিলে চাকরি বাকরি কিচ্ছু হয় না। তাই আপনাদের এখানে যদি ওই চাকরির ব্যবস্থায় যদি কিছু টাকা লাগে আমি দেবো। একটাও ভ্যাকান্সি খালি নাই, বুঝলেন তো। ওখানে সমস্ত জায়গায় জাম, সমস্ত জায়গায়। তাই এখানে যদি একটা ওই খাতা ফতো বানানোর জন্য একটা যদি একটা 4 গ্রুপ নাকি গ্রুপ ডি কি বলে, ওই চাকরি একটা পেলেই আমি খুশি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় সাহস তোমার! তুমি এই যমলোকে দাঁড়িয়ে এই যমরাজকে ঘুষের কথা বলছো। জানো এর জন্য তোমাকে কি শাস্তি ভোগ করতে হবে? যদি ব্যবস্থা একটা কিছু না করে দেন, আমি কিন্তু আর এই মত্তলোকে ফিরে যাব না। এই দেখেছেন তো, একবারই শোষকের ওষুধ এনেছি, খেয়ে আপনার সামনেই আমি আত্মহত্যা করবো। তাতে আমার যে শাস্তি হয় হবে, আমি আর ফিরে যাব না। বাড়ি গেলেই এই বউ বলছে আমার আইফোন দাও, ছেলে বলছে মোটর সাইকেল দাও, বাবা বলছে এই দাও, ও বলছে এই দাও। আমি আর ফিরে যাব না। একটা ব্যবস্থা এখানে একটা করে দিন। আমি কিন্তু এই বসলাম মশাই, একটা ব্যবস্থা আমাকে করে দিন মশাই। যত সব পাগল টাগল লোকরা সব এই যমলোকে প্রবেশ করবে। আচ্ছা ঠিক আছে, চিত্রগুপ্ত, আচ্ছা দেখো তো ওর পাপ পুণ্যের হিসাবটা আজকেই করে দাও, দেখি ও কি পাপ করেছে আর কি পুণ্য কাজ করেছে। কোথায় কোথায় বাড়ি যেন? মাঝিক গ্রাম। কি জেলা? পূর্ব বর্ধমান, মঙ্গলকোট। মাঝিক গ্রাম, মাঝিক গ্রাম, মাঝিক গ্রাম, মাঝিক গ্রাম। মশাইও তো শৈশবকালে তো লোকের আম, জাম, কাঁঠাল, বেল কিছুই তো রাখেননি স্যার। কিন্তু সারা জীবন খাটি পাপই করে গেছে, পুণ্যর খাতাতে তো শূন্য। একই তোমার খাতায় চিত্রগুপ্ত দেখলো সারা জীবন শুধু পাপই করে গেছো। ছোটবেলায় মানুষের বাড়ির সমস্ত জিনিস তুমি চুরি করেছো বৎস। ছোটবেলায় পড়নি তুমি? পরের দ্রব্য না বলিয়া লইলেই তাকে চুরি করা বলে। আর তুমি ছোটোবেলাতে শুধু আম, বেল, তাল চুরি করে গেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ওই কথাটা বলার জন্যই আমি এই এত দূর হেঁটে হেঁটে এসেছি। ছোটোবেলাতে যদি আমি আম পারলে যদি আমার অন্যায় হয়, পাপ হয়, একবার চলুন মরতে, দেখবেন কত মানুষ কত অন্যায় কাজ করছে, পাপ কাজ করছে। মানুষ মেয়ে ছেলে বাড়ি থেকে বেরোতে পারছে না, ধরে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। জানেন ওখানে দেবদেবীর মূর্তি চুরি হচ্ছে, কোনো অপরাধ হচ্ছে না, সবাই একবার দারুণ ঘুরে বেড়াচ্ছে। আজ 1 তালা, কালকে 2 তালা, কালকে 3 তালা, 4 তালা, একবারে ছাদের মাথায় উঠে আকাশকে ধরা যাচ্ছে। কোনো পাপ নাই মশাই। আর যত আমাদের বেলায় যত আইন, যত পাপ করেছি, ছোটোবেলায় একটা আম পেরেছি তাতে আমার পাপ হয়ে গেছে। ওই কথাটা বলার জন্যেই আমি হাঁটতে হাঁটতে আপনার কাছে এসেছি মশাই। সমস্ত পাপের শাস্তিটা সঙ্গে সঙ্গে দিতে হবে। যে দেবদেবীর মূর্তি চুরি করতে যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে সেইখানেই অন্ধ করে দাও, তবে জানবো।
তবে জানবো যে আপনার বিচার ভালো, আর নইলে কিন্তু আন্দোলন করব আমি যাব এই গে মত্তের মানুষকে গিয়ে জানাবো ওইখানে গিয়ে ভুল বিচার হচ্ছে, কোনো মানুষের বিচার নাই। আর এইখানে বসে আছে সে আদিকাল থেকে সেই একই খাতাপত্র, একই আইন, এইসব আইন চলবে না, আইন ভাঙতে হবে। আমরা কিন্তু নইলে বড় আন্দোলনে নামবো আমরা। মাথাটা হ্যাং করে গেল এখানে বকতে বকতে। বলছি স্যার এখানে একটু এসিটা একটু চালিয়ে দিন দেখি। সে কি মশাই, আপনি এত বড় একটা রাজা লোক, মানুষের বিচার করেন পাপ পুণ্যের, আপনার এসির ব্যবস্থা নাই? আমাদের ওখানে গিয়ে চলুন, দেখবেন গরিব মানুষের এসিতে বাস করছে। তুমি এত উত্তেজিত হয়েও না বৎস, ঠিক আছে, তুমি মত্তলেকে ফিরে যাও। যেসব মানুষরা পাপ করছে, অন্যায় করছে, তাদের পাপের ঘোড়াটা পূর্ণ হতে দাও, আপনিই তারা শাস্তি পাবে। আমি তো ধর্মরাজ, আমি ঠিক কথাই বলি, আমি ঠিক বিচারই করি।